নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আমাদের সবার দৈনন্দিন জীবনে কিন্তু আদা রসুন ছাড়া কিন্তু রান্নাই কমপ্লিট হয় না। তো সেই আদা রসুনটা যদি আমরা খুব সহজে বাড়িতে পাউডার বানিয়ে রেখে দিই 5 মিনিটের মধ্যে, তাহলে কিন্তু আমাদের রান্নার কাজে খুবই উপকারী হয়। আজকে আমি খুব সহজেই সেটা করে দেখাবো। এখানে আমি 250 রসুন নিয়ে নিয়েছি আর 250 আদা নিয়ে নিয়েছি। আর এটা আমি খুব সহজে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে পাউডার বানিয়ে কিভাবে রেখে দেওয়া যায় সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। তো প্রথমে আমি এগুলোকে ছাড়িয়ে নেব। প্রথমে আমি রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নেব। আর আগে থেকে কিন্তু আমার আদাটা ধোয়া আছে। এরকমভাবে করতে গেলে পাউডারটা, তাহলে কিন্তু আগে আদাটা ধুয়ে নিতে হবে, কি আটার পর কিন্তু ধুয়ে নিলে হবে না। আমার রসুনগুলো দেখুন প্রায় ছাড়ানো হয়ে গেছে। আর আমার রসুনের কোয়াগুলো কিন্তু একটু বড় বড়, তার জন্য কিন্তু তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেছে আমার। এবার আমি আদাগুলোকে শুধু হালকা হালকা করে একটু কিছু কিছু জায়গায় আমি শুধু একটুখানি করে ছাড়িয়ে নিচ্ছি। আর আদা দেখুন আমার প্রায় কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আদাগুলো। এইভাবে রাখলে কিন্তু আর কিছুদিন পরেই নষ্ট হয়ে যেত, কিন্তু আমরা যদি আজকে এরকম 5 মিনিট হাতে সময় নিয়ে এরকমভাবে পাউডার বানিয়ে রেখে দিই, তাহলে কিন্তু আর নষ্ট হয়ে যাওয়ার কোনোই চিন্তা থাকে না। রসুনগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এরকম একটা গ্রেটার নিয়েছি আর এরকমভাবে টেনে নিয়ে চলে যাচ্ছি, শুধু কিন্তু এক জায়গাতে ঘষছি না। তাহলে দেখুন রসুনের টুকরোগুলো কিন্তু একটু বড় বড় আর লম্বা লম্বা হচ্ছে। রোজ রোজ আদা রসুন বেটে না ব্যবহার করে এইভাবে যদি হাতে 5 মিনিট সময় নিয়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বাড়িতে পাউডার বানিয়ে নেওয়া যায়, তাহলে তো কোনো ঝামেলাই থাকে না। দেখুন আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আর আদা দিয়ে দেখুন কোনো রকম কিন্তু আমার জলটা ঝরে যাচ্ছে না আদা থেকে, একদম শুকনো শুকনো হয়েই আছে, রসটা কিন্তু আদার গায়েই আছে। আর গ্রেটার দিয়ে করলে এইভাবে কিন্তু টেনে টেনে করতে হবে, এক জায়গায় ঘষলে কিন্তু তাহলে আদা দিয়ে কিন্তু রস বেরিয়ে আসবে। দেখুন শুকনো আদা হয়ে গেছে, তার জন্য একটু ইয়েতে আমার জড়িয়েও যাচ্ছে। দেখুন আদাগুলো কিন্তু আমার একদম শুকিয়ে গেছে। এটা কিন্তু আর 2-1 দিন থাকলেই আমার নষ্ট হয়ে যেত, কিন্তু আজকে আমি এটা পাউডার বানিয়ে নেওয়ার পরে এই শুকনো আদাটাকেই কিন্তু আমি এখন মাছ জুড়ে খেতে পারবো। আদা আর রসুন আমার এইভাবে বড় বড় করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন আমার উনুনটাও জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। আর 5 মিনিটে কিভাবে করব সেটা অবশ্যই আপনারা এখন দেখেই বুঝতে পারছেন। এইখানে নিয়ে নিয়েছি একটা কড়াই, আপনারা চাইলে এখানে চাটুও নিতে পারেন। উনুনের আঁচটা কিন্তু একদম আস্তে আস্তে রাখতে হবে, গ্যাসে করলে খুবই সুবিধা হয়, একদম লো রাখতে হবে আঁচটা। এইখানে নিয়েছি একটা থালা, আপনারা ভাঙাচুরো যে কোনো থালা নিয়েই এটা কিন্তু করতে পারেন। এবার এই থালাটার মধ্যে আমি ভালো করে এই যে আদা গ্রেট করে রেখেছিলাম সেটাকে বিছিয়ে দিচ্ছি। আমি একটা কড়াই টাইপের নিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে চাটু নিতে পারেন। উনুনের আঁচটা আমার একদম আস্তে হয়ে গেছে। এবার আমি এই থালাটাকে দিয়ে দিচ্ছি এই কড়াইটার উপর, আর একদম এবার আস্তে আস্তে আমি জাল দেবো। এরকম একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, কাঁটা চামচ নিয়ে আমি এইভাবে কিছুক্ষণ পর পর এইভাবে একটু নাড়া দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো। দেখুন অনেকক্ষণ ধরে হালকা আঁচে এটাকে নাড়াচাড়া করার পর দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। আর একটা দেখুন থালার আওয়াজটা কতটা সুন্দর আসছে, বুঝতেই পাচ্ছেন যে এটা একদম খড়খড়ে হয়ে গেছে শুকনো হয়ে। আর দেখুন উনুনে দিয়ে শুকনো করার জন্য কোনো রকম কিন্তু আমার কালারটার হেরফের হয়নি, বরং আরও রোদে দেওয়ার থেকে আরও কালারটা কিন্তু একটু পরিষ্কার হয়ে আছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। সেই একই থালাতেই কিন্তু আমি রসুনটা করব, আগে আদাটা করে নিলাম। আদাটা আমরা যে কোনো নিরামিষ খাবারে ব্যবহার করি, তার জন্য কিন্তু আগেই আমি আদাটা করে নিলাম। সেই একইভাবে কিন্তু আমি রসুনটাকেও থালার চারিদিকে এইভাবে ছড়িয়ে হালকা আঁচে আমি জাল দিতে থাকবো। খুব সহজ উপায়ে কিন্তু এটা হয়ে যায়, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। যে কোনো সিজনে আমরা আদা রসুনের দাম কম পেলেই করে নিতে পারবো, তাতে রোদ্দুর হোক আর না হোক।
এইভাবে এটাকে আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দিয়ে এর যে জলটা আছে সেটাকে আমি শুকিয়ে নিয়ে একদম কিন্তু মরমরে করে নেব। দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এবার এটাকে আমি মিক্সিতে ততক্ষণ বেটে নেব। দেখুন কতটা শুকনো হয়েছে যে হাওয়াতে সব উড়ে চলে যাচ্ছে। রোদ্দুর ছাড়াই কিন্তু আপনারা 5 মিনিটের মধ্যেই এইরকম আদা রসুনটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই আগুনে দেওয়া হচ্ছে বলে কিন্তু কোনো রকম গন্ধের কোনো হেরফের থাকবে না। রোদ্রে দিলেই যেমন গন্ধ থাকে আদা বা রসুনের, তেমনই কিন্তু এই আগুনের শুকনো করার ক্ষেত্রেও কিন্তু গন্ধ একই থাকবে। আমার এখানে যেহেতু কারেন্টের সিস্টেমটা নেই, তো আমি বাড়ি থেকে এটাকে আমি গুঁড়ো করে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এত সুন্দরভাবে রসটা শুকিয়ে গেছিল, যার জন্য আমি আর কিন্তু কোনো রকম এটাকে চেলে রাখবো না। দেখুন পাউডারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর মিহি হয়েছে, তাই আমি কোনো রকম এটা কিন্তু চালছি না। এরকম কম দামে আদার সময় যদি আদা পচিয়ে না ফেলে দিয়ে এইভাবে 5 মিনিটের মধ্যে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই যদি সংরক্ষণ করা যায়, তাহলে এর মতো সুবিধা কিন্তু আমাদের রান্নিদের ক্ষেত্রে আর নেই। তো অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন। এবার আমি রসুনটাকে পাউডার করে দেখাবো। এবার আমি রসুনটাকে করে নেব। আর রসুনটার আওয়াজটা আপনাদের নিশ্চয়ই কানে যাচ্ছে। দেখুন কতটা সুন্দরভাবে রসটা শুকিয়ে গেছে। আর এই রসটা শুকানোর জন্য আমি কিন্তু ওই জন্যই গ্রেটটা দিয়ে এভাবে সরু সরু করে নিয়েছিলাম, যেহেতু আমি উনুনে রসটা শুকাবো বলে। আর দেখুন আমার এর মধ্যে কিন্তু হালকা হালকা রসুন পুড়েও গেছে, একদম ছোট ছোট মতো রসুন, তাতে কিন্তু কোনো রকম গন্ধের হেরফের হবে না। আপনারা যদি এইভাবে করেন তাহলে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে রসটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে যায় এরকম আগুনের তাপে। আবার বাড়িতে গিয়ে আমি রসুনটাকে পাউডার করে নিয়ে চলে এসেছি। আদাটা যেহেতু নিরামিষ, তার জন্য কিন্তু আদাটা আগে করলাম। আর দেখুন পাউডারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। কোনো রকম রোদে দিতে হবে না, তার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই যে এত সুন্দরভাবে 5 মিনিট হাতে সময় থাকলে আদা রসুনের পাউডার করে নেওয়া যায়, আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না। আর এতটা সুন্দরভাবে রসটা শুকিয়েছে, যার জন্য আমি কিন্তু আদা রসুন কোনোটাই চেলে নিচ্ছি না। হালকা একটু ডলা পাকিয়ে গেছে, চামচের পেছন দিয়ে আমি এটাকে ছাড়িয়ে দিচ্ছি। দেখুন এতটাই মসৃণ যে হাওয়াতে আমার উড়ে কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। আমাদের ব্যস্তময় জীবনে কিন্তু সবসময় টাইম নাও পাওয়া যেতে পারে, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা 5 মিনিটের মধ্যে এরকমভাবে আদা রসুনের পাউডারটা বানিয়ে নিতে পারেন। আর দেখুন আমার দুটোই রেডি হয়ে গেছে। এতটাই মিহি হয়েছে যে হাওয়াতে কিন্তু সব উঠতেই আছে। দেখুন আদা আর রসুন। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।